কবুল করো আমার কোরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। হ্যাঁ, এখন দেখা যায় আমার ছেলে মানে আমার বাবুটাও কোরবানিতে সবাই বলতেছে যে কোরবানির গানটা ছাড়া তো ওই যে আল্লাহ তুমি মেহেরবান কুরবানি, তো ও এখন আমাদের ঘরেও মানে গান চলে এসেছে, যেটা আগে কখনোই আমাদের বাসায় বাংলা গানটা ছাড়া হতো না। তো ওর এই ট্রেন্ডের কারণেই ওর গানগুলো শোনা হচ্ছে এবং ওর সব কিছু মুভি দেখা হচ্ছে। আমি ফ্যান ছিলাম না, বাট এখন আমি ফ্যান হয়ে গিয়েছি। ঈদের গানটা আসলে কি, যখন ঈদ আসে তখন আমাদের মানে চাঁদের যেরকম চাঁদ রাতে অনেক গান শুনতে ভালো লাগে, তো কোরবানির সময় কিন্তু কোরবানির টাইপের গানগুলো আমাদের ছিল না। তো ও কিন্তু নতুন কোরবানি নিয়ে একটা গান রিলিজ করেছে, যেগুলো কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবার একটা মানে ঈদের ভাইবটাকে আরও বাড়িয়ে দেয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। প্রিয়তমা থেকেই তো আমি আসলে সাকিব খানের ফ্যান ছিলাম না, কিন্তু প্রিয়তমা দেখার পর থেকে আমার মানে চিন্তা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর থেকে আমি ওর ফ্যান হয়ে গিয়েছি। হ্যাঁ, আমার ভাইয়ের প্ল্যান ছিল যে আমরা প্রিয়তমা দেখব, অনেক ফান করব, এটা নিয়ে পচাবো, কিন্তু আসলে মুভি দেখে আমি আরও মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম যে আমরা ভাবিনি বাংলা ছবি এরকমভাবে ও আসবে, এত সুন্দর করে মানে প্রত্যেকটা মুভি করবে, আর ওর চেঞ্জগুলো আসলে আউটস্ট্যান্ডিং ছিল। আমি সবসময় সাকিবের মুভিটাই প্রাধান্য দিচ্ছি, যেমন আমি বরবাদ, তুফান সবই দেখেছি, তো সাকিব খানের মুভিটাই বেশি প্রেফার করতাম। সবচেয়ে বেস্ট ছিল তুফান, আর এরপরে বাকিগুলো কাউন্ট করা যায়। হ্যাঁ, প্রিয়তমা দেখেছি, বরবাদ দেখেছি, তাণ্ডব দেখেছি, কিন্তু তুফানটা সবচেয়ে বেস্ট ছিল, কারণ ওইটাতে একটু মানে অনেক অ্যাকশন ছিল এবং খুব মানে এটা আলাদা ছিল। কিন্তু অন্যগুলোতে মানে এখন এভারেজ মনে হচ্ছে। রকস্টার যেটা রিভিউ পেলাম তাও মনে হচ্ছে যে নর্মালি হচ্ছে, কিন্তু তাণ্ডবটা মানে তুফানটা জোস ছিল। আমি বলতে চাই যেমন মানে ও বিভিন্ন লুকে আসছে, ওর এখন অনেকগুলো মুভি অ্যাকশন হয়ে গেছে, এখন অ্যাকশন ছাড়া একটু মানে আরেকটু অভিনয় বা আরেকটু গভীরতাভাবে মানে এমন কিছু করে একটু ডিফারেন্ট। এখন আর মানে চাচ্ছি না যে ও একটু ডিফারেন্ট লুকে আসুক।